কুমিল্লা নগরের ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আজ সোমবার সকাল 7টার দিকে নগরের 3 নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার দিবাগত রাত 11:15টার দিকে হত্যাকাণ্ডের বিষয়টি টের পান নিহতের ছেলে। না কেন দুজনে মানে এতক্ষণ হয়েছে ওঠে না কেন, তখন দেখতে গেছে যে কোনো কথাটা নাই। তখন আবার আমার আম্মার এদিকে আসি, তখন সে ঘুরে দেখে যে আমার আম্মার মানে চোখে ব্লাড, মানে মুখেও ব্লাড, একদম মানে আঘাতের চিহ্ন আছে। বোনেরটাও সেম, এই মোটামুটি কাছাকাছি আঘাতের চিহ্ন। আমাদের তো এরকম শত্রু আমরা আমাদের জানা মতে নেই, তবে এটা একটা মানে মার্ডার বাহির থেকেই মানে কোনো লোক দিয়ে মানে কোন একটা মানে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহিনুল ইসলাম। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরের 7 নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ও তার মেয়ে সুমাইয়া আফরিন। নিহত সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2021-2022 শিক্ষাবর্ষের পড়তেন। প্রায় 4 বছর ধরে কালিয়াজুরি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। তাহমিনা বেগমের 2 ছেলে ও 1 মেয়ের জননী। নিহতের বড় ছেলে আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রোববার রাত 10:45 বাসায় এসে দেখি দরজা খোলা, একটি টুল দিয়ে দরজা মিলিয়ে রাখা হয়েছে। ভেতরে প্রবেশ করে দেখি লাইট বন্ধ। লাইট অন করতেই দেখি বোনের কক্ষে তার নিথর দেহ পড়ে আছেন, আর মায়ের কক্ষে মায়ের নিথর দেহ আছে। আমরা জানি না কে বা কারা আমার মা ও বোনকে হত্যা করেছেন। আমি সঠিক তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের তেমন কোনো শত্রু ছিল না, কারা এভাবে আমাদেরকে নিঃস্ব করলো জানি না। পুলিশ জানায় গতকাল রাতে নিহত সুমাইয়ার বড় ভাই জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। আজ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কুমিল্লা কোতোয়ালি থানা মডেল থানা ওসি মাহিনুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কিভাবে তাদের হত্যা করা হয়েছে সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা পুরো ঘটনাটি তদন্ত করে দেখছি। নিহত ব্যক্তিদের বাসায় তেমন কিছু খোয়া যায়নি। ওসি আরও বলেন, নিহত ব্যক্তিদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। মেয়েটির গলায় একটি দাগ দেখা গেছে, আর মায়ের একটি চোখ রক্তাক্ত ছিল। যেই ভবনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনের নিচতলায় একটি স্কুল ছিল। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটি বিশ্লেষণ করে দেখা হচ্ছে।